নমস্কার বন্ধুরা, আজ আমরা সলভ করব প্রবলেম নাম্বার 2165, স্মলেস্ট ভ্যালিউ অফ দ্য রিঅ্যারেঞ্জড নাম্বার। তো খুব সংক্ষেপে প্রথমে প্রবলেম ডিসক্রিপশনটা বলে দিচ্ছি। আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সেই নাম্বারের ডিজিটস দিয়ে সব থেকে ছোট সংখ্যা কি ফর্ম হতে পারে সেটা আপনাকে বলতে হবে। এর মধ্যে এটা মনে রাখতে হবে যে যে সংখ্যাটা আপনি বানাবেন, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, সেটা জিরো দিয়ে শুরু হতে পারে না। আহ, এটাই হচ্ছে এই প্রবলেমের স্টেটমেন্ট। আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে করে দেখাচ্ছি। ধরুন আপনাকে দেওয়া আছে, যে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলোই দেখাচ্ছি। 310, 310 আপনারা জানেন পজিটিভ একটা নাম্বার, এবং পজিটিভ এই নাম্বারের এইটাকে রিঅ্যারেঞ্জ করে যেটা সব থেকে ছোট হতে পারে সেটা হচ্ছে 103। এর থেকে ছোট আপনি করতে পারবেন না। আরেকটা এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -7605, -7605। এটাকে যদি আপনি রিঅ্যারেঞ্জ করেন, তাহলে সব থেকে ছোট নাম্বার যেটা আপনি ফর্ম করবেন সেটা হবে -7650। আরো কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। ধরুন যদি আপনার জিরো দেওয়া থাকে, তাহলে সব থেকে স্মলেস্ট যেটা ফর্ম হবে সেটা জিরো হবে। ধরুন আপনাকে দেওয়া আছে 101, তো 101 যদি দেওয়া থাকে, তাহলে আপনার সব থেকে স্মলেস্ট যেটা হবে সেটা হবে 101 ইটসেলফ। এখানে মনে রাখতে হবে যে 011 যদিও আপনি রিঅ্যারেঞ্জ করে ফর্ম করতে পারেন, কিন্তু এটাকে ভ্যালিড হিসেবে ধরা হবে না। কেন ধরা হবে না? কারণ পজিটিভ নাম্বার কোনোদিনই জিরো দিয়ে শুরু হয় না। 011 আপনি লিখবেন না, আপনি সবসময় 11 লিখবেন। তো এই হচ্ছে এই প্রবলেমটার ডিসক্রিপশন, যে কি করতে হবে। এবার আমরা একটু চিন্তা করে ভাবনা করে দেখতে পারি যে এটা কিভাবে সলভ হতে পারে। ধরুন পজিটিভ যদি নাম্বার দেওয়া থাকে, তাহলে আপনাকে সবসময় আহ, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সবসময় একটা নন জিরো নাম্বার দিয়ে শুরু করতে হবে, তাই তো? নন জিরো নাম্বার দিয়ে শুরু করতে হবে। এবং এটাকে যদি আপনাকে সবথেকে ছোট রাখতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, যে এই যে নন জিরো নাম্বারস গুলো আছে তার মধ্যে সব থেকে ছোট কোনটা সেটা বের করাতে হবে। তো আপনি জানেন যে এই নাম্বারটা যেটা আছে তার মধ্যে সব থেকে ছোট হবে ওয়ান। ওয়ান। এবার যে বাকিগুলো আছে, মানে জিরোজ থাকতে পারে কিংবা জিরো নাও থাকতে পারে। যেমন এখানে 3 আর জিরো আছে, এর থেকে যদি আমি সব থেকে ছোট নাম্বার ফর্ম করতে পারি, সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে শর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। তো এই যে 30টা ছিল, আপনি যদি শর্ট করেন তাহলে এটা 03 হবে। 03, 30 থেকে মানে 30 থেকে 03 ছোট হবে। এর আগে আপনি যদি 1 বসিয়ে দেন, তাহলে 103 পেয়ে যাবেন। এটা হবে আপনার পজিটিভ ক্ষেত্রে আপনার অ্যালগোরিদমটা এটা হবে যে প্রথমে ফাইন্ড ফাইন্ড স্মলেস্ট নন জিরো, দিয়ে তারপর সর্ট রেস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। আর এই দুটোকে আপনি যখন একসাথে মেলাবেন, কনক্যাটিনেট, তখন আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এবার এটা ইমপ্লিমেন্ট করার ডিফারেন্ট ওয়েজ হতে পারে। আমি যেটা করেছি সেটা নাম্বারস ইউজ করে করেছি। আপনারা চাইলে এটাকে স্ট্রিং দিয়েও করতে পারেন। আমি কোডটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। আহ, এই হলো আপনার পজিটিভ নাম্বারদের ব্যাপার।
এবার যদি নেগেটিভ নাম্বার থাকে, ধরুন এই নাম্বারটা দেওয়া ছিল যেটা -7605 এটা দেওয়া ছিল। এবার নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যে নেগেটিভ নাম্বার আর সব থেকে ছোট তখনই হয় যখন তার অ্যাবসলিউট ভ্যালু যেটা হয় সেটা সব থেকে বড় হবে। তো আপনি যদি এইটার এমন একটা অ্যাবসলিউট ভ্যালু বের করাতে পারেন যেটা সব থেকে বড়, দিয়ে তারপর তার আগে মাইনাসটা জুড়ে দিতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো ফর এক্সাম্পল তার জন্য আমরা কি করব, যে আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাবো যে এই নাম্বারটা আসলে মাইনাস ছিল, আমরা এটাকে ট্রিট করবো একটা পজিটিভ নাম্বার হিসেবে। তো 7605 যদি থাকে, আমি সবকটা নাম্বার বের করে দিলাম এক এক করে ডিজিটস গুলো, দিয়ে তারপরে আমি জাস্ট শর্ট করে দিলাম। শর্ট করলে আমার এটা বেরোবে। এবার আমি এটাকে কনক্যাটিনেট করলাম, তো আমার এইটা বেরোলো। দিয়ে তারপর আমি এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। -1 দিয়ে মাল্টিপ্লাই করলে অটোমেটিকলি এটা নেগেটিভ হয়ে যাবে, আর এইটা হচ্ছে আপনার অ্যান্সার এসে যাবে। তো নেগেটিভ নাম্বারের কেসে আপনার অ্যালগোরিদমটা এরকম হবে যে প্রথমে অ্যাবস বানাতে হবে, মানে অ্যাবসলিউট ভ্যালুটা আপনার নিতে হবে। মানে নেগেটিভ ভ্যালুটা যেটা আছে সেটা যদি থাকে তাহলে আপনি আগে ওটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে আপনি ওটার অ্যাবসলিউট ভ্যালুটা বের করাতে পারবেন। দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে, যে প্রত্যেকটা ডিজিট বের করাতে হবে। দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, সর্ট ইন ডিসেন্ডিং। আর লাস্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে কনক্যাটিনেট। চারটে স্টেপস আছে। প্রথমে অ্যাবসলিউট ভ্যালু বের করাবেন, তারপর ডিজিটস বের করাবেন, তারপর সর্ট করবেন, দিয়ে তারপর কনক্যাটিনেট করবেন। এইটা হচ্ছে এই পুরো প্রশ্নের অ্যালগোরিদম। দুটো ব্রাঞ্চে হবে, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। এবার কোডটা একটু দেখে নিই। কোডটা এরকম যে ধরুন আপনাকে পজিটিভ নাম্বার দেওয়া হলো, যদি নাম্বারটা 0 হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই, এর থেকে ছোট আপনি পাবেন না। তা সেই জন্য আপনি কি করবেন, তখনই রিটার্ন 0 করে দেবেন। তারপর আপনাকে এই আপনি কি করতে পারেন, যে আপনি নাম্বারের, যেটা আমি বলছিলাম নাম্বারের আপনি অ্যাবসলিউট ভ্যালুটা বের করে নেবেন। অ্যাবসলিউট ভ্যালু বের করে আপনাকে দেখতে হবে যে কাউন্ট অফ জিরোস কটা আর নন জিরো নাম্বারস কটা আছে। কাউন্ট অফ জিরোস আর নন জিরো নাম্বার কটা আছে। যদি অ্যাবসলিউট যে নাম্বারটা আছে যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আপনাকে এই পজিটিভ কম্বিনেশনের অ্যালগোরিদমটা ফলো করতে হবে। তো পজিটিভ কম্বিনেশনে আমরা কি করেছিলাম, আমরা প্রথমে বের করে নিয়েছিলাম যে এর মধ্যে সবথেকে ছোট কোনটা। তো সব থেকে ছোট বের করাবার আর আমার কাছে ওয়েটা কি, অনেক রকম ভাবে করা যায়। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে শর্ট করে লাস্ট ইয়েটা নিয়েছি। এইভাবে না করে আপনি ডাইরেক্টলি মিনিমামটা বের করে নিতে পারেন। এবার যখন আপনি আহ, বের করে নিলেন, তারপর আপনাকে কি করতে হবে, যে রেস্টটাকে এই লাইন নাম্বার 22-তে আপনি দেখতে পাচ্ছেন যেটা আমরা করেছি সেটা হচ্ছে আম, যে আদার এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আপনি শর্ট করে দিলেন। একবার শর্ট করে দেওয়ার পর আপনি এটাকে কনক্যাটিনেট করতে শুরু করলেন। আর কনক্যাটিনেট আপনি কিভাবে করবেন, ধরুন আপনার কাছে একটা নাম্বার আছে। তা আমি কনক্যাটিনেশনটা বোঝাচ্ছি। ধরুন ধরুন আপনার কাছে একটা নাম্বার আছে 1, আর আপনার কাছে একটা নাম্বার আছে 2, আর একটা নাম্বার আছে 0। এখান থেকে আপনি কনক্যাটিনেট কিভাবে করবেন, একটা ওয়ে আছে যে আপনি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেন, আর আর তারপর আপনি এটাকে স্ট্রিং কনক্যাটিনেশন করে তারপর নাম্বারে কনভার্ট করেন। কিন্তু তার থেকেও একটা ইজি ওয়ে হচ্ছে যে আপনি সাম সাম ইন্টু 10
প্লাস ডিজিট, এইভাবে করে 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 যেতে পারেন। ফর এক্সাম্পল প্রথমে সাম 0 থাকবে, তো সাম যখন 0 থাকবে 0 × 10 প্লাস 1 যেটা হবে সেটা আপনাকে 1 দেবে, দিয়ে তারপর 1 এই নেক্সট স্টেপে 1 × 10 প্লাস 2 হবে, সেটা আপনাকে 12 দেবে, দিয়ে তারপর কি হবে যে 12 × 10 প্লাস 0 আপনাকে দেবে, তো 120। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সব কনক্যাটিনেট করতে পারি। তো এইভাবেই আমরা এটাকে কনক্যাটিনেট করে নেবো, আর এইভাবেই আমরা পজিটিভের জন্য কোয়েশ্চেনটাকে সলভ করে দেবো। এবার হচ্ছে নেগেটিভের জন্য কিভাবে সলভ করতে হবে। নেগেটিভের জন্য আপনাকে কি করতে হবে, যেটা যেরকম আমি বুঝিয়েছিলাম, যে আপনাকে জাস্ট এই নাম্বারটাকে উল্টো করে এটাকে সর্ট করতে হবে, ইন দ্য সেন্স যে আপনাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। আর একবার আপনি যখন ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নেবেন, তারপর আপনি কি করবেন, আপনি জাস্ট কনক্যাটিনেট করে রেজাল্টটা দিয়ে দেবেন। এই হচ্ছে এই কোয়েশ্চেনের সলিউশন। আমি আপনাদেরকে রান করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেস্ট কেসেস গুলো পাস হচ্ছে, আর সাবমিট করলে এটা সাবমিটও হয়ে যাবে। তো এই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। আশা করি আপনারা বুঝতে পারলেন অ্যালগোরিদমটা কি আর কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরে আবার আরো ভিডিও নিয়ে আসবো।